ট্রান্সফরমেশন অফ নাউন্স দেয়া আছে এখানে। প্রপার নাউন থেকে কীভাবে কমন নাউন করা যায় সেই নিয়ে আলোচনা আছে। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা আমি শর্টকাট বলে নিই। এখানে কি আছে, রুল 1 দেওয়া আছে সাদৃশ্য তুলনা করলে, অর্থাৎ সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায় এবং এক্ষেত্রে কমন নাউনটির পূর্বে আর্টিকেল বসে। স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বোঝালে দা এবং অনির্দিষ্ট করে বোঝালে এন বসে। সোজা কথা, আমরা কোনো একটা প্রপার নাউনকে আমরা যদি কমন নাউন বানাতে যাই তাহলে তার আগে আমরা একটা আর্টিকেল বসাতে হবে। প্রপার নাউনকে কমন নাউন বানাতে হলে তার আগে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে, হয় দা বসাবো অথবা এন দা বসাবো। যদি নির্দিষ্ট করে বলে জায়গা উল্লেখ থাকে নির্দিষ্ট করে তাহলে দা বসাবো, আর জায়গা উল্লেখ না থাকলে আমরা এন বসাবো। মানে কি, আমরা দেখি এখানে দেয়া আছে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। এখানে খেয়াল করে দেখেন নেলসন ম্যান্ডেলাকে তুলনা করা আছে আব্রাহাম লিঙ্কনের সাথে। এই কারণে নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। এখানে আব্রাহাম লিঙ্কন তো একজন ব্যক্তির নাম, নিজস্ব নাম, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এখানে এন বসাইছে কেন? কারণ এখানে আব্রাহাম লিঙ্কন সেটা প্রপার নাউন নয়, সেটা হচ্ছে কমন নাউন। কারণ কমন নাউনের আগে আমরা আর্টিকেল এ এন দা বসাতে পারি, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে নয়। আপনার নামের আগে কখনো আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। এ রানা, দা রানা, দা রহমান, দা করিম, এইভাবে হবে না, কারণ প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে না। কিন্তু প্রপার নাউনটাকে যদি আমরা সামনে আর্টিকেল বসাই তাহলে আমরা বুঝে নেব সেটা প্রপার নাউন নয়, সেটা হচ্ছে কমন নাউন। কোনো প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসে তাহলে সেই প্রপার নাউনটা আর প্রপার নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যাবে। এখন বুঝতে হবে যে আমরা কি আর্টিকেল বসাবো, এ এন বসাবো নাকি দা বসাবো। যদি জায়গার নাম উল্লেখ থাকে তাহলে দা বসাবো, আর জায়গার নাম উল্লেখ না থাকলে আমরা এ এন বসাবো। বাওয়েল হইলে এন, আর যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা এ বসাবো। এখানে খেয়াল করে দেখেন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, এখানে কোনো জায়গার নাম উল্লেখ নাই, তাই আব্রাহামের আগে এন বসাইছে। কিন্তু পরেরটা দেখেন বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল। এখানে খেয়াল করে দেখেন বেঙ্গল কথাটা উল্লেখ আছে, মানে বাংলা কথাটা উল্লেখ আছে, জায়গা উল্লেখ আছে, তাই স্কটের আগে দা বসানো হয়েছে। একইভাবে আরও দেখি যে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। এখানে যে রবীন্দ্রনাথ সেটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এর আগে এ বসানো হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সেটা রবীন্দ্রনাথটা প্রপার নাউন আর থাকে নাই, সেটা কমন নাউন হয়ে গেছে। আর এর আগে এ বসাছে, এই কারণে সেখানে জায়গার নাম উল্লেখ নাই। আর জায়গার নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা দা বসাব। নিচে দেখি 97 দা, আচ্ছা আরেকটা রয়েছে রুল 2 রয়েছে একই নামের একাধিক বা অনেককে বোঝায়, এক্ষেত্রে প্রপার নাউনটি প্লুরাল হয়। মানে এক ব্যক্তির নাম দা যদি অনেকজনকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা নামের ক্ষেত্রে আমরা প্লুরাল করতে পারবো। মানে কি, মানে হচ্ছে ধরেন একটা গ্রামে রানা নামে তো অনেক মানুষ থাকতে পারে, একজনের নামে যে রানা পুরা গ্রাম জুড়ে এমন তো নয়। তো ধরেন একটা গ্রামের মধ্যে যে রানা নামে ছেলে আছে 5 জন, তাহলে আমরা যদি সেই 5 জনকে বোঝাতে চাই তাহলে রানার সাথে এস লাগাবো, এটা এখানে বোঝাচ্ছে। যেমন আই নো দ্য রহিমস অফ ইউর ভিলেজ, এখানে বলতেছে যে আমি জানি তোমাদের গ্রামের রহিমদের। এখানে রহিমের সাথে এস লাগানো অর্থ হইল যে একজন রহিম নয়, অনেকগুলো রহিম, 2-3 জন বা 3 জন 4 জন এরকম কয়েকজন রহিম আছে, তাদের সবাইকে সে চিনে। এক্ষেত্রে রহিমের আগে রহিমের সাথে এস লাগানো হয়েছে আর এর আগে দা লাগানো হয়েছে। তো এখানে রহিম কিন্তু আর প্রপার নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যাবে। একইভাবে দেয়ার আর 2 সাইফুলস ইন মাই ক্লাস, আমার ক্লাসে 2 জন সাইফুল আছে, তাই সাইফুলের সাথে এস লাগাইছি, এটাতে বুঝলাম যে 2 জন সাইফুল। এখানে সাইফুলটা আর প্রপার থাকে না, সেটা হয়ে গেছে কি প্লুরাল নাউন হয়ে গেছে। নিচে 97 দেওয়া আছে উইচ ওয়ান ইজ কারেক্ট, উত্তর দেওয়া আছে এ নাম্বারটা। কেন? কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এখানে কাজী নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়েছে। শেলি একজন কবির নাম, যেহেতু সেটা একজন ব্যক্তির নাম তাহলে সেটা হবে প্রপার নাউন। এর আগে দা বসানো হয়েছে, তার মানে বোঝা যায় সেটা আর প্রপার নাই, সেটা হয়ে গেছে প্লুরাল নাউন।
সেটা হয়ে যাবে কমন নাউন। অর্থাৎ কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এখানে শেলি যদিও প্রপার নাউন, কিন্তু দা বসানো অর্থ হলো যে সেটা হচ্ছে কমন নাউন। এখন এখানে দা বসাইলো কেন, এ বসাইলো না কেন? এ না বসানোর কারণ হচ্ছে এখানে জায়গার নাম উল্লেখ আছে বাংলাদেশ। যদি জায়গার নাম উল্লেখ থাকে তাহলে নামের আগে বসবে এ অথবা এন। যদি জায়গার নাম উল্লেখ না থাকে তাহলে এ অথবা এন বসবে, আর জায়গার নাম উল্লেখ থাকলে দা বসবে। এটা এখানে বলা হয়েছে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে বাইরন হচ্ছে একজন কবি, তার আগে দা বসানো হয়েছে। কবির নাম যেহেতু প্রপার নাউন, একজন ব্যক্তির নাম, তাহলে তো সেটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এর আগে দা বসানো হয়েছে, তার মানে এখানে বাইরন আর প্রপার থাকে না, সেটা কমন হয়ে গেছে। আর দা বসাইলো কেন? কারণ বাংলাদেশ উল্লেখ আছে, জায়গার নাম উল্লেখ আছে। জায়গার নাম উল্লেখ না থাকলে আমরা এ অথবা এন বসাবো।